হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আবার অনেক দিন পর একটি লং ভিডিও নিয়ে চলে আসলাম। ভিডিওটি কেউ স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকো। এখানে আমি কিছুটা পরিমাণ সাদা তেল ও চীনাবাদাম নিয়েছি। এগুলোকে ভালো করে ফ্রাই করে পাউডার বানিয়ে নিয়েছিলাম। আর নিয়েছিলাম কিছুটা গ্রেট করা শুকনো নারকেল ও গোটা সাদা তিল। কড়াই গরম হয়ে যাওয়ার পরে এখানে আমি 2 চামচ গাওয়া ঘি অ্যাড করেছিলাম। ঘিটা গরম হয়ে গেলে এখানে আমি কিছুটা পরিমাণ আখের গুড় অ্যাড করেছিলাম। কথায় কথায় আমি তো বলতেই ভুলে গেলাম আজকের রেসিপিতে আমি কি বানাতে চলেছি। আজ আমি বানিয়েছিলাম হেলদি লাড্ডু, আর যেটা খেতে কিন্তু খুবই অসাধারণ লাগে, স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। তো দেখো, গুড়টা পাক হয়ে আসলে আমি এখানে বাদামের পাউডার ও তিলের পাউডার, তারপর গ্রেট করা নারকেলগুলো দিয়ে দিলাম। তো আমি 2 থেকে 3 মিনিট এইভাবে আমি মিক্স করে নেব। খেতে কিন্তু খুবই ভালো লাগে। আমি যেহেতু মিষ্টিটা কম খাই, তাই কিন্তু আমি গুড়ের পাকটা খুবই অল্প পরিমাণে করেছিলাম। তারপর গোটা যে তিলটা আমি রেখেছিলাম এখানে আমি অ্যাড করে দিলাম। এই উপকরণগুলো গুড়ের পাকের সাথে মিক্স করা হয়ে গেছে। এবার আমি নামিয়ে একে একে লাড্ডুগুলো আমি 2 হাতের সাহায্যে তৈরি করে নেব। আর লাড্ডুগুলো তৈরি করতে আমার হাতে কিন্তু ভালোই প্রেশার দিতে হচ্ছে, যেহেতু গুড়ের পাকটা কম দিয়েছিলাম মিষ্টি হয়ে যাবে বলে। দেখো, লাড্ডুগুলো তৈরি হয়ে গেছে। এবার আমি প্লেটে সাজিয়ে নিচ্ছি। আর লাড্ডুগুলো দেখতে কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। আজ আমি বানিয়ে নিলাম হেলথফুল লাড্ডু। এই লাড্ডুগুলো মিনিমাম 7 থেকে 8 দিন সংরক্ষণ করে রাখা যাবে। আমার কাছে তো এতগুলো লাড্ডু 2 দিনেই নিমেষের মধ্যে শেষ হয়ে যাবে। তারপর আমি আবার নতুন কিছু ট্রাই করে তোমাদের সাথে শেয়ার করব। আমার এই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। তাহলে চলো এখনকার মতন টাটা, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। সবাই সুস্থ থেকো, টেক কেয়ার।